আরাবের বিয়ে আর হলো না, বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী। কেন হলো না শাদী শোনো গো, কেন হলো না শাদী শোনো গো। গোরাবুল আরাব মদিনার এমন একটা কালো ছিল যে তাকে দেখে মানুষ ভয় করত। তিনি যখন কোনো বিয়ের কথা বলতো, কোনো মেয়েকে গিয়ে বিয়ের প্রস্তাব দিত, তখন সেই মেয়ে বলতো আগে নিজের আয়নায় মুখটা দেখে এসো তারপরে বিয়ের কথা বলবে। গোরাবুল আরাব এতটা দেখতে খারাপ ছিল, তাই বলছি শুনুন অতি সুন্দর কথায়। গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো। ও গোরাবুল আরাব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বাসিনি তো একটু ভালো। তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তাকে দেখলে সবাই ভয়ে পালায়, তার বিয়ে হবে কেমনে? গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। একদিন নবীর কাছে গেল গোরাবুল আরাব, হাদিস কোরআন থেকে দিনের কথা হতে হতে হঠাৎ নিজের কথা তুলে ধরলো। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম শরিয়াতের যত সুন্নাত ফরজ আছে আমি কম বেশি আদায় করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হচ্ছে একটা সুন্নাত বাকি রয়ে যাবে। বলছে কি সুন্নাত? বলছে আমি ইসলাম শরিয়াতে শুনেছি সময় হয়ে গেলে বিয়েটা একটা সুন্নাত। বলছে অবশ্যই। বলে আমার মনে হচ্ছে বিয়েটা হবে না। বলছে কেন? বলে আমি যা দেখতে খারাপ দয়ার নবীজি, যে কোনো মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিই, সেই মেয়ে বলে আগে আয়নায় মুখটা দেখে এসো, আমাকে কে বিয়ে করবে? তখন নিজের দুঃখের কথা যখন রাসূলুল্লাহকে শোনাচ্ছে, তখন নবীজি কি বলছে শুনুন অতি সুন্দর কথায়। গোরাবুল নবীর কাছে এসে বলে নবী শোনো না, এ জীবনে আমার বুঝে সুন্নাত পালন হবে না, এ জীবনে আমার বুঝে সুন্নাত পালন হবে না। নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। তখন নবীজি বলছে গোরাবুল তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমার বিয়ে হবে। বলছো হবে? অবশ্যই হবে। শুধু বিয়ে হবে না, কার সাথে বিয়ে হবে শুনতে চাও? বলছো হ্যাঁ। কার সাথে? শোনো তাহলে কার সাথে হবে। ও গো নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না, পৃথিবীতে ফর্সা কালোর আর কোনো ভেদাভেদ রবে না। তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, তোমার বিবি হবে শ্রেষ্ঠ সুন্দরী, নাম তার হবে হুরে মদিনা, নাম তার হবে হুরে মদিনা। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না, গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। কার সাথে বিয়ে হবে? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা। যখন এই কথা বলল, তখন গোরাবুল মুচকি হেসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আমাকে অনেক ভালোবাসো আমি জানি, কিন্তু এই মজাকটা বুঝতে পারলাম না। বলে কি মজাক? বলছে আমি যা দেখতে খারাপ, একটা সাধারণ ঘরের মেয়েকে গিয়ে বিয়ের প্রস্তাব দিলে বলে আয়নায় নিজের মুখটা দেখে এসো, আর সে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, যাকে আদর করে মদিনার হুর বলে ডাকা হয়, তার সঙ্গে আমার বিয়ে হবে?
আমি বুঝতে পারছি না। বলে আমি কোনো মজাক করছি না, তুমি কাল সকালে ফজরের নামাজ পড়ে মক্কা থেকে মদিনায় রওনা দেবে, আমি হুরে মদিনার বাপকে চিঠি দিয়ে দিচ্ছি। নবীর কথা মতো গোরাবুল আরব চলে গেল। আর যেই হুরে মদিনার ঘরের সামনে দাঁড়িয়েছে, হুরে মদিনার বাপ তখন দরজা খুলে বলছে, কে বাবা তুমি সকাল সকাল আমার দুয়ারের সামনে? বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমাকে পাঠিয়েছে। বলে কেন? বলে কাল রাতে যে তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল দয়ার নবীজি, সেই ছেলে গোরাবুল আরব আমি। যেই এই কথা বলেছে, হুরে মদিনার বাপ তখন গোরাবুলকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখছে, বলছে ছেলে তুমি? বলছে হ্যাঁ। বলে যাও বাবা, তুমি আমার ঘরের সামনে থেকে বার হয়ে যাও। কেন? তুমি একটা কালো কুৎসিত জঘন্য নোংরা, তোমাকে দেখেই আমার কেমন একটা ঘৃণা করছে। আর তুমি কিনা চলে এসছো, আমার মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, কত রাজা বাদশার ছেলেরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত জঘন্য, দেখলেই আমার ভয় করছে, আমার মেয়েকে বিয়ে করবে? যাও আমার দুয়ার থেকে বার হয়ে যাও। অপমান করে যখন তাড়িয়ে দিচ্ছে, তখন হুরে মদিনার কানেতে আওয়াজ এসছে, আমার আব্বা সকাল সকাল কাউকে একটা দুয়ার থেকে তাড়িয়ে দিচ্ছে। ছুটে ছুটে এসছে, আব্বা কেন, কি হয়েছে, ওনাকে কেন তাড়িয়ে দিচ্ছ? পর্দার আড়াল থেকে বলছে। বলে মা গো, আমি কাল রাতে বলেছিলাম দয়ার নবীজি তোমার জন্য একটা ভালো পাত্র দেখেছে, আমি বুঝতে পারিনি দয়ার নবীজি আমাদের সঙ্গে এইভাবে মজাক করবে। বলে কি মজাক? বলে একটা কালো কুৎসিত জঘন্য নোংরা ছেলে, সে কিনা চলে এসছে। বলে দয়ার নবীজি আমাকে পাঠিয়েছে, আপনার মেয়ের জন্য যে ছেলেটার কথা বলেছে সেই ছেলেটাই আমি। বলছে আব্বা কিছু না যদি মনে করো, আমি একটা কথা বলতে চাই তোমাকে। বলে কি কথা? বলে আব্বা একবার আমি এই ছেলেটার মুখ দেখতে চাই। বলছে কেন মা, তুই ওকে কি দেখবি? তুই দেখলেই এখুনি রেগে যাবি, আমি অনেক অপমান করেছি, যা ওকে তাড়িয়ে দে। বলছে না আব্বা, আমার দয়ার নবীজি পাঠিয়েছে, একবার আমি তার মুখখানা দেখব। বলছে আচ্ছা ঠিক আছে দেখো। তখন হুরে মদিনা গোরাবুলকে পর্দার আড়াল থেকে বলছে, তুমি একবার তোমার মুখখানা তোলো, আমি তোমাকে একবার দেখতে চাই। কিন্তু গোরাবুল তো মুখ তুলছে না। কি লজ্জায় মুখ তুলবে? বাপ অপমান করেছে, আর মেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, দেখলে কত নাই অপমান করবে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে, আমি তোমাকে তোমার আল্লাহর ওয়াস্তা দিলাম, নবীর ওয়াস্তা দিলাম, তুমি তোমার একবার মুখখানা তোলো, আমি তোমাকে দেখতে চাই। তখন যখন বলেছে আল্লাহর ওয়াস্তা নবীর ওয়াস্তা, তখন নিজের মুখটা তুলেছে। আর যেই গোরাবুল আরব নিজের মুখটা তুলেছে, হুরে মদিনা পর্দার আড়াল থেকে দেখছে গোরাবুলের মুখ দেখেই নিজের চোখেতে পানি, আর ছলছল নয়নে বলছে আব্বা, এত সুন্দর একটা মাসুম সরল মনের ছেলেকে একটা দেখে এত অপমান, এত কুৎসা, এত জঘন্য করে তাড়িয়ে দিচ্ছিলে আব্বা। শুনে রাখো আব্বা, এই পৃথিবীতে যদি আমি কাউকে বিয়ে করতে হয়, অন্য কোন ছেলেকে নয়, এই গোরাবুল আরবকেই বিয়ে করব। বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? একটা কালো কুৎসিত জঘন্য নোংরা, সবাই যাকে ঘৃণা করছে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হুরে মদিনা পছন্দ করে নিল। আল্লাহর তরফ থেকে নবীজি বলে দিয়েছে, ফর্সা কালোর ভেদাভেদ উঠে যাবে। আল্লাহর তরফ থেকে হুরে মদিনার চোখেতে গোরাবুলকে এতটাই সুন্দর করে দিয়েছিল। এবারে বিয়ে হবে, মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী। মদিনার মিনা বাজার যারা হজে গিয়েছে জানে, সেখানে কেনাকাটা করছে কে? গোরাবুল আরব। পাঞ্জাবি দাও, পাগড়ি দাও, আজকের আমার বিয়ে। হুরে মদিনার সাথে কত খুশির দিন, আর কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনুন। অতি সুন্দর কথাই কবি লিখছে। শোনো শোনো ও গোরাবুল, চলে যাও তুমি মদিনা, ওই বাদশার মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। ওই বাদশার মেয়ে আছে, নাম তার হুরে মদিনা। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে গো, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘন্টা, ও গো হঠাৎ করে যুদ্ধের ঘন্টা ভেসে এলো তার ওই কানে। সে রেখে বাজার কিনে তলোয়ার, সে রেখে বাজার কিনে তলোয়ার,
চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে, গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। বধূ সে যে বসে রইল ওই ঘুরে মদিনা, গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। সে যখন বিয়ের কেনাকাটা করছে, পাঞ্জাবি দাও, পাগড়ি দাও, শেরওয়ানি দাও, আমি আজকের বিয়ে করতে যাব, এমন সময় যুদ্ধের ঘন্টা বেজে উঠলো। যেমন এখন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে দিনকে বাঁচানোর জন্য, মসজিদে আল আকসাকে বাঁচানোর জন্য, তেমনি নবীজির জামানায় যুদ্ধ হয়েছিল। কত ওহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, কত যুদ্ধ আমরা দেখেছি। আর যেই মাত্র এই খবর এসছে দিনের জন্য বার হতে হবে যুদ্ধের ময়দানে, তখনই সব কেনাকাটা বন্ধ করে দিল। বলল ভাই আমাকে তলোয়ার দাও, বিয়ে পরে হবে। এমনই মুসলমান ছিল, এমনই সাহাবা ছিল, এমনই তানারা মানুষ ছিল, দিনকে তানারা ভালোবাসতো, দুনিয়াকে নয়। বিয়ের দিন চলে গেল যুদ্ধের ময়দানে, আর এইদিকে বউ সেজে বসে আছে হুরে মদিনা, বর আসবে, মেহমান সব খাওয়া দাওয়া করছে, বাদশার মেয়ের বিয়ে বলে কথা। মলি সাহেব চলে এসছে, বরের কোনো পাত্তা নেই, সময় পার হয়ে যাচ্ছে। বলে ওরে খোঁজ নিয়ে দেখ বর কত দূর আছে। তারপরের ঘটনা শুনুন, অতি সুন্দর কথায়। হুরে মদিনার ঘরে মেহমান সব এসেছে, গোরাবুল আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। গোরাবুল আসবে কখন, অপেক্ষায় সবাই আছে। বধূ সেজে বসে আছে, অপরূপ হুরে মদিনা গো। বউ সেজে বসে আছে, মেহমান সব খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে। মৌলানা চলে এসছে, বলে বর কেন আসছে না? যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে। আর কি বলছে শুনুন। ও গো বধূ সেজে বসে আছে, অপরূপ হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর, গোরাবুল আর কভু আসবে না। যে খোঁজ নিতে গেছে সে ছুটে ছুটে আসছে, বলছে ওগো এই বিয়ে আর হবে না, আর হবে না, শোনো শোনো। বলে কেন, কি হয়েছে? শোনো তাহলে কি হয়েছে। ওগো বধূ সেজে বসে আছে, অপরূপ হুরে মদিনা, হঠাৎ করে এলো খবর, গোরাবুল আর কভু আসবে না। কেন? সে ইসলামের তরে শহীদ হয়ে, সে ইসলামের তরে শহীদ হয়ে মিটিয়ে দিল মনের তামান্না, মিটিয়ে দিল মনের তামান্না। গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। বধূ সেজে বসে রইল ওই হুরে মদিনা, গোরাবুল আরাবের বিয়ে আর হলো না। শেষ কথায় প্রিয় কবির নাম। বিয়ের দিন যে স্বামী হবে শহীদ হয়ে গেল, একটা মেয়ের মনেতে কেমন হয় বলুন। যখন এই খবর এসছে তখন বলছে গোরাবুলের লাশটা কোথায় আছে? আব্বা আমি একবার শেষবারের জন্য দেখব। নবীজিও আসছিল, আজকের গোরাবুল আরাবের বিয়ে, কত খুশির দিন, সাহাবারাও খানা খেতে আসছিল। গোরাবুলের লাশকে দেখে সবাই গোরাবুলের লাশের সামনে দাঁড়িয়ে, তখন হুরে মদিনা দূর থেকে দেখা পেল নবীজি দাঁড়িয়ে আছে। তখন পর্দার আড়াল থেকে নবীকে সালাম জানিয়ে বলছে শুনুন কানতে কানতে শেষ কথার মাধ্যমে। ছুটে এলো হুরে মদিনা, ও নবী শোনো না, আমার গোরাবুল কোথায় বলো না, ও গো বলো না।
ছুটে এলো হুরে মদিনা নবীকে বলে শোনো না আমার গোরাবুল কোথায় বিয়ে কি আর হবে না আমার গোরাবুল কোথায় বিয়ে কি আর হবে না কানতে কানতে ঘুরে মদিনা নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বাকে আমি কথা দিয়েছিলাম এই পৃথিবীতে যদি কাউকে বিয়ে করতে হয় অন্য কোনো ছেলেকে নয় আমি গোরাবুল আরবকেই বিয়ে করব গোরাবুল আরব তো শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কি তাহলে বিয়ে হবে না ও নবী বলো না গোরাবুল তো আর কভু আসবে না যখন কানতে কানতে হুরে মদিনা নবীকে প্রশ্ন করছে নবীজিও ভাবছে কি উত্তর দেব মাসুম বাচ্চা আজকে তার বিয়ের দিনে স্বামী যদি শহীদ হয়ে যায় নবীজিও তখন চোখেতে পানি এসে গেছে চোখটা বন্ধ করে নিয়ে মাথা নিচু করে নিয়েছে আর মহান রব্বুল আলামিন দেখছে আমার বন্ধুর চোখেতে আজকের পানি হে জিবরিল তুমি চলে যাও সঙ্গে সঙ্গে বন্ধুকে খুশির খবর জানিয়ে দাও যেই জিবরিল এসছে হঠাৎ নবীজি হেসে উঠলো সবাই অবাক এই তো নবীজি কাঁদছিল হঠাৎ হাসছে কেন নবী কি বলছে শুনুন অতি সুন্দর কথায় নবী বলে হুরে মদিনা শোনো শোনো আর কেঁদো না তোমার বিয়ে হবে গোরাবের সাথে কবুল করেছে রাব্বানা সবাই নিজেদের মধ্যে কথা বলছে নবী কি বলে মরা মানুষের আবার কিভাবে বিয়ে হবে গোরাবুল তো শহীদ হয়ে গেছে শুনো তাহলে কিভাবে বিয়ে হবে সেই বিয়ে এই দুনিয়ায় হবে না শোনো সেই বিয়ে এই দুনিয়ায় হবে না জান্নাতে হবে সেই বিয়ের খানা জান্নাতে হবে সেই বিয়ের খানা শোনো শোনো হুরে মদিনা সত্যি ভালোবাসা কভু হারে না সত্যি ভালোবাসা কভু হারে না তাই সাইফুদ্দিনের মনের আশা ও গো ইকবালের মনের আশা এই নইমুদ্দিন মোল্লা পাড়ার মনের আশা কি জান্নাতে খাবো সেই বিয়ের খানা জান্নাতে খাবো সেই বিয়ের খানা গোরাবুল আরবের বিয়ে আর হলো না বধূ সেজে বসে রইল ওই ঘুরে মদিনা গোরাবুল আরবের বিয়ে আর হলো না শুনলেন সেই ঘটনামূলক কালাম অশেষ ধন্যবাদ যে আপনারা মন দিয়ে শুনেছেন